আজকে আমরা হাজির হয়েছি একদম বিগ নিউজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ একটা নিউজ বা খবর। সেটা কি দেখো, সুপ্রিম কোর্টের ভয়ঙ্কর সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? না তো টেট পাস না থাকলে পদত্যাগ করতে হবে সমস্ত শিক্ষককে। এই জিনিসটা সুপ্রিম কোর্টের অলরেডি পাবলিশড হয়ে গেছে। সেই প্রকাশ কি করেছে, দীর্ঘদিন ধরে কোর্ট, হাইকোর্ট থেকে শুরু করে ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ, তারপর সুপ্রিম কোর্টের রিভিউ রেজাল্ট অলরেডি চলে এসেছে শিক্ষকদের। সেটা কি একটু দেখে নাও, বিষয়টা কি বলছে এখানে, তারপর আমরা আলোচনা করব বিষয়টা নিয়ে। 31শে আগস্ট 2028 সালের মধ্যে তোমাদের যারা শিক্ষক তাদের প্রত্যেকেই টেট পাস করতেই হবে। যেটা আগে ছিল 2027 পর্যন্ত, সেটা 1 বছর বাড়িয়েছে। এবং শুধু তাই নয়, প্রত্যেক বছর দুবার করে 6 মাস অন্তর অন্তর টেট নেওয়া হবে। সেই যে কোনো একবার টেটে পাস করলেই শিক্ষকতার চাকরিটা বজায় থাকবে, না হলে একদম খুব সমস্যায় পড়ে যাবে। সেটা কি, এটা নিয়ে একটু ডিসকাস আমরা আলোচনা করব। দেখে নাও যে বিষয়টা কি। প্রথমে যেটা হচ্ছে 2009 থেকে 10 যে আইন, শিক্ষার আইন, অর্থাৎ রাইট টু এডুকেশন, শিক্ষা অধিকার আইন, সেখানে কি বলছিল যে আইনে সবার জন্য বিনামূল্যে শিক্ষা চালু। এনসিটি প্রথম টেট ঘোষণা করে, শিক্ষকদের টেট বাধ্যতামূলক, এটা ঘোষণা করা হয়েছিল। রাইট টু এডুকেশন 9 বলা হয়, চালু 2010। সেই পরিপ্রেক্ষিতে 2017 থেকে 19 এটা সংশোধন করে ইন সার্ভিস যারা কর্মরত শিক্ষক তাদেরকে 2019 সালের মধ্যে সমস্ত শিক্ষককে প্রশিক্ষণ নিতে হবে। এই আইনে একটু সংশোধন করলো। তারপর কি করলো, 2025 সালে মূল রায় বেরিয়ে এলো। সেখানে কি বলা হচ্ছে, সুপ্রিম কোর্ট রায় দেয় যে পূর্ববর্তী শিক্ষকদেরও 2 বছরের মধ্যে টেট পরীক্ষায় পাস করতে হবে, অন্যথায় চাকরি ত্যাগ করতে হবে। এটা কিন্তু মূল রায়, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল, কিন্তু তবুও কার্যকারী হয়নি। সেটা নিয়ে আবার দীর্ঘ লড়াইয়ের মুখে চলে গেল। রিভিউ পিটিশন হয়েছিল, সেই রিভিউ পিটিশনের পরিপ্রেক্ষিতে সেটা আবার রায় দেওয়া হলো, রিভিউ রায়। এবং স্বস্তি। কেন স্বস্তি বলছি দেখো, যে পুনর্বিবেচনার আবেদন খারিজ হলেও শিক্ষকদের স্বস্তি চূড়ান্ত, হেডলাইন বৃদ্ধি করে 31 আগস্ট 2028 নির্ধারণ রয়েছে। কেমন জিনিস? তো এই নিয়ম অনুযায়ী পরীক্ষা তো পাস করতেই হবে, টেট পাস করতে হবে, কিন্তু স্বস্তি কোথায় পেলাম? 2027 সাল পর্যন্ত হেডলাইন ছিল, সেটা বাড়িয়ে 2028 সালের 31শে আগস্ট করা হয়েছে। এটা স্বস্তি বলা যায় একটু। আরো স্বস্তি কি না, তো এখন প্রত্যেক বছরে 2বার করে পরীক্ষা হবে টেট। সেই 2বার করে পরীক্ষা, আমার 3 বছর টাইম থাকলে ছটা পরীক্ষা দেওয়া যাবে। সেই 6টা পরীক্ষার মধ্যে যে কোনো একটাতেই পাস করলেই হবে, কিন্তু পাস করতে হবে। তাহলে এবার দেখো যে এই মূল রায় 2025 সালে যে সিদ্ধান্তটা কার্যকারী হয়েছিল, যে প্রত্যেক ইন সার্ভিস টিচারকে এই 1 বছরের যে 2025 সালের পরবর্তী 2 বছরের মধ্যে টেট পাস করতেই হবে। সেটা কার মামলা? আঞ্জুমানের মামলা। সেই মামলা আরেকটু আগে বললাম যে রিভিউ পিটিশন করেছিল, সেই রিভিউ পিটিশনে কিন্তু একই বজায় রাখা হলো, সেটা কি যে উত্তরপ্রদেশ সহ বিভিন্ন দেশের একাধিক রাজ্য সরকার ও বিভিন্ন শিক্ষক সংগঠন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ও পুনর্বিবেচনার আপিল দায়ের করে। কিন্তু আপিল দায়ের করলেও সুপ্রিম কোর্ট কিন্তু একই রায় ঘোষণা করে। কিন্তু এই রায় ঘোষণা হওয়ার ফলে একটু সমস্যা কোথায়, যে শিক্ষক সমাজের চরম আশঙ্কা তৈরি হয়ে গেল। হয় চাকরিকে অবসর নিতে হবে, না হলে তাকে কষ্ট করে হোক টেট পাস করতে হবে। কি দেখো, যে নির্ধারিত সময়সীমার মধ্যে কঠিন পরীক্ষা পাস করতে না পারলে কয়েক হাজার প্রবীণ ও কর্মরত শিক্ষকের চাকরি চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হবে। সত্যি এক চরম আশঙ্কা। এই সুপ্রিম কোর্টের রায় আমাদের প্রত্যেকে মানতে হবে, কিছু করার নেই, ভালো করে পড়াশোনা করতে হবে, টেটটা পাস করতেই হবে। আর দেখো, এই হচ্ছে যে আপনাদের এখনো যে টেট নির্দিষ্ট কি সিলেবাস বা কিভাবে পরীক্ষা হবে এই সমস্ত কিছু নির্দিষ্ট বলা নেই। তা সত্ত্বেও আমরা কিন্তু অলরেডি যে সিটেট কে অনুসরণ করে
অলরেডি আমরা আপার প্রাইমারি ব্যাচ এলিট একাডেমি শুরু করে দিয়েছে। আর সেই আপার প্রাইমারি ব্যাচে যে আমরা করানো হয় 365 টাকা প্রতিদিন হিসাবে, 1 টাকা হিসাবে 365 টাকায় পুরো প্যাকেজ, একদম পুরো অন টাইম পে। সেখানে আমরা কি দেয়, রুটিন অনুযায়ী লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোট, এমসিকিউ, প্র্যাকটিস সেট এবং মক টেস্ট, এই সমস্ত কিছু আমাদের করানো হয়। এই ব্যাচের সঙ্গে আপনারা যে যুক্ত হতে চান তো অবশ্যই এই কল নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়াও কি, যদি সরাসরি আমাদের এলিট অ্যাপ ডাউনলোড করলেই সেখানে সমস্ত কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন। তাহলে অবশ্যই এই পেজের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। তাহলে এইটুকুটাই আজকে রইলাম। সামনে দেখি তো আপনাদের কি সিলেবাস দেয়, সেই সিলেবাসের বেসিসে আমরা তখন আর নতুন ভাবে চিন্তা ভাবনা একটা করবো। ওকে, ঠিক আছে, এইটুকু রাখলাম আজকে, এইটুকুটাই, টাটা।